নতুন করে যুক্তরাষ্ট্রের দুটি C-130 যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার অভিযানে ইরানের টার্গেটে পড়ে ওই মার্কিন বিমানগুলো। তবে শেষ পর্যন্ত ইরানের বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুঃসাহসিক অভিযানটিতে নিজেদের দুটি উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্পের আলটিমেটাম নাকচ করে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে গিয়ে আবারও ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। তুলে ধরেছে ভয়াবহ ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের সেনাবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের দুটি C-130 মডেলের বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। এর আগে যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানকে সফল ও দুঃসাহসিক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এছাড়া ওই ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ওই অভিযানে নিজেদের দুটি উড়োজাহাজ ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় ইস্পাহানের দক্ষিণাঞ্চলে আটকে পড়েছিল উড়োজাহাজ দুটি। ইরানের হাতে পড়ার আগে ওগুলো ধ্বংস করা হয়। তবে এ দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্মকর্তারা। এদিকে সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজয় স্বীকার করে ইরানের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাভেদ লারিজানি। বলেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দাবিগুলো অযৌক্তিক ও অনেক দুর্বল। জাভেদ লারিজানির মতে, বারবার আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র পালানোর পথ খুঁজছে। তবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হামলা আরও জোরদারের হুমকি দেন তিনি। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। বাহরাইনে ইরানের চালানো দুটি পৃথক হামলায় একাধিক তেলের ডিপোতে আগুন ধরে যায়। ইরানের মিসাইল হামলা আঘাত এনেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। মিসাইল হামলায় একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। ইরানি মিসাইলের আঘাতে আগুন লেগেছে কুয়েতের একটি অয়েল সেক্টর কমপ্লেক্সেও। ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।